হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? সবাইকে সুমাত্রিকাস কিচেনে আরও একটা নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। আমি ঋত্বিকা চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তবে তোমরা বুঝতেই পারছো যে আজকে আমি কোনো রান্নার ভিডিও নিয়ে আসিনি। হ্যাঁ, একদমই ঠিকই দেখেছো তোমরা। মুম্বাই ফেমাস কোপার খাইরানে আর ওয়াশির খুব ফেমাস কিছু গণপতি ডেকোরেশন প্লাস গণপতি বাপ্পার যে পুজো হয়েছে সেগুলোর প্যান্ডেলের কিছু ক্লিপস আমি তোমাদের সাথে আজকে শেয়ার করছি, যেগুলো আমরা ঘুরেছি। আর তোমরা কারা কারা গিয়েছিলে সেখানে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। প্রত্যেক কটা ঠাকুর এত সুন্দর দেখতে হয়েছিল আর এতটাই ইউনিক লাগছিল পুজোর পর, আর এতটাই সুন্দর দেখতে লাগছিল যে মন্ত্রমুগ্ধের মতন পুরো প্যান্ডেলগুলো আমি দেখে যাচ্ছিলাম। আর এটা ওয়ান অফ মাই ফেভারিট, একদম এত পছন্দ হয়েছে যে বলবার মতন নয়। তোমরা দেখে বুঝতেই পারছো যে শিবজির চোখের পাতা ব্লিঙ্ক করছে, মাথার জটা যেটা সেটা ঘুরছে, প্লাস যে ত্রিশূল আছে সেটাও ঘুরছে। এখানে যে গণেশজি আছে সেটাও মুভ করছিল, পুরো রাউন্ডভাবে ঘুরছিল। এখানে কিছু পুরাণ কথা পাঠ হচ্ছিল, তার সাথে পুরো লাইটিংটা সেট করা ছিল। আর দেখতেই পাচ্ছ যে পুরো রাউন্ড একদমভাবে গণেশজি সুন্দর করে মুভ করছে, এত সুন্দর লাগছিল। অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর ক্রিয়েট হয়েছিল, সাথে লাইটিংটাও খুব সুন্দর ছিল। পুরো মিলিয়ে ওভারঅল যে পরিবেশটা তৈরি হয়েছিল সেটা এতই মন্ত্রমুগ্ধকর আর এতই সুন্দর লাগছিল যে কিছু বলবারই ছিল না, এতটাই ইউনিক ছিল। আর তোমাদের কতটা ভালো লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। এখানে দেখতেই পাচ্ছ যে গণেশজির পায়ের নিচে পঞ্চমুখী সাপ রয়েছে, তার ওপরের পুরো গণেশের মূর্তিটা করা। আর প্রত্যেকটা সেক্টর আমি তোমাদের সাথে মেনশন করে দিয়েছি, তোমরা দেখতেই পারো। তোমরা বাড়ি বসে যারা যারা যেতে পারোনি তারা বাড়ি বসেই ফোনের মধ্যে এত সুন্দর প্রত্যেক কটা ঠাকুর তোমরা দেখে নিতে পারবে। আর প্রত্যেক কটা যে ডেকোরেশনগুলো সেগুলোও আমি তোমাদের সাথে কিছু কিছু শেয়ার করেছি। এত সুন্দর লাগছিল প্রত্যেকটা যে ক্লিপিংসগুলো ছোট্ট ছোট্ট জোড়ার পর এতটাই সুন্দর লাগছিল। প্রত্যেক কটা প্যান্ডেলের এক একটা নিজস্ব গল্প সৃষ্টি হয়েছিল, আর প্রত্যেকটা প্যান্ডেলের একটা একটা নিজস্ব যে অ্যাম্বিয়েন্স ক্রিয়েট হয়েছিল সেটা এতই সুন্দর লাগছিল যে না গেলে ওখানে মনেই হতো না, বা এতটাই মিস করে যেতাম যে বুঝতেই পারতাম না, এতটা সুন্দর দেখতে লাগছিল। মাঝে মাঝে অবশ্যই বৃষ্টি চলে আসছিল, বৃষ্টির মধ্যেই আমরা ঘুরছিলাম। বৃষ্টি মাথায় নিয়ে আমরা এত সুন্দর সুন্দর গণেশজির মূর্তি দেখছিলাম। এখানে যে ছত্রপতি শিবাজির স্ট্যাচুটাও আমি অ্যাড করেছি, এতটাই সুন্দর লাগছিল বৃষ্টির মধ্যে। আর এই যে গণপতির মূর্তিটা হয়েছিল, পুরো যে প্যান্ডেলটা এত সুন্দর নিখুঁত করে কাজ করা ছিল, প্রত্যেকটা জায়গা খুবই সুন্দর ডেকোরেশনের করা। এখানে কালার কম্বিনেশনটাও খুব সুন্দর চুজ করেছে। প্রত্যেক কটা যে লাইটিংয়ের মধ্যে কালার কম্বিনেশনগুলো ফুটে উঠছিল সেটা একটা অপূর্ব একটা সৌন্দর্য ক্রিয়েট করছিল। আর প্রত্যেক কটা কোন জায়গাটা বাদ দেবো আমি সেটাই বুঝতে পারছিলাম না, এতটাই সুন্দর লাগছিল। আর বিশেষত এই গণপতি বাপ্পার যে মূর্তিটা হয়েছিল সেটা এত সুন্দর একটা দেখতে লাগছিল, এত নিখুঁত করে কাজ করা ছিল। প্রত্যেকটা মুহূর্তে মানে প্রত্যেকটা জিনিস এতটাই সুন্দর দেখতে লাগছিল যে কোনোটাই বাদ দিয়ে বা চোখ সরানোর ইচ্ছাই হচ্ছিল না, এতটা সুন্দর দেখতে লাগছিল। আর তোমরা ফোনে যতটা না সুন্দর দেখতে পাচ্ছ, এর থেকে সামনে রিয়েলি আরও সুন্দর একদম পরিবেশটা ক্রিয়েট হয়েছিল। একদম চোখের পাতা ফেলতেই ইচ্ছা হচ্ছিল না, এতটাই সুন্দর লাগছিল। কিন্তু কিছু করার নেই, বাধ্য হয়ে আমাদের পরের প্যান্ডেলের দিকে এগিয়ে যেতে হয়েছিল। আর এখানে একদম মহারাজার মতন গণেশজি বসে আছে আর নিজের অস্ত্রশস্ত্র নিয়ে এত সুন্দর একটা লুক লাগছিল যে কি বলবো। সাথে এই যে সেক্টরগুলো খুব ডিস্টেন্সে না, কাছাকাছির মধ্যেই অনেকগুলো ঠাকুর ছিল যেটা আমরা দেখেছি। আর
প্রত্যেকটা সেক্টরেই প্রত্যেকটা আলাদা আলাদা ঠাকুরের প্যাটার্ন ফলো করে নিজস্ব স্টাইলে ঠাকুর হয়েছিল। সাথে যেখানে ছোট্ট গণপতির পুজো হচ্ছিল সেটাও খুবই সুন্দর দেখতে লাগছিল। এক এক জায়গায় এত সুন্দর কিউট একদম লিটিল গণপতি মনে হচ্ছিল যে ধরে আদর করে দিতে ইচ্ছা করবে, এতটাই সুন্দর দেখতে লাগছিল। এইটা একটা নতুন ইউনিক একটা প্যান্ডেল করেছিল, যেটা এত সুন্দর দেখতে লাগছিল। ভিতর থেকে একটা পুরো অন্যরকম একটা অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করছিল, আর পুরোটা যেহেতু এসি চলছিল, একদম গুহার ভেতর কোনো মন্দির থাকলে যেরকম একটা ফিল হবে, গুহার ভিতর মন্দির বলতে আমাদের যেরকম একটা অ্যাম্বিয়েন্স চোখের সামনে ভেসে ওঠে, পুরো সেরকম একদম ন্যাচারাল লুক দিয়ে এটা করা হয়েছিল, কোনো আর্টিফিশিয়াল কালার ছাড়া, একদম শুধুমাত্র লাইটিং আর পুরো মাটির কালার, একদম মাটির সাথে মেশানো পুরো প্যান্ডেলটা তৈরি হয়েছিল। আর গণপতিজির মূর্তিটাও একদম ইকুয়াল ওরকম সুন্দর ছিল যে কিছু বলার মধ্যেই ছিল না। আর প্রত্যেকটা দেওয়ালের যে আর্ট ফর্মগুলো করা ছিল সেটাও এত নিখুঁত আর এতটাই সুন্দর। সাথে প্রত্যেকটা জায়গায় শিবজির আলাদা আলাদা ছবি আঁকা ছিল, ছবি আঁকাগুলো এত সুন্দর নিখুঁতভাবে কাজ করা। তোমরা দেখতেই পাচ্ছ যে গণপতির যে মূর্তিটা এখানে রাখা হয়েছে সেটাও একদম মাটির কালার, জাস্ট লাইটিংয়ের মাধ্যমে কিছু কালার দেওয়া হয়েছে। কি সুন্দর অপরূপ একটা দৃশ্য, একটা গণেশজির মূর্তিটা এতটাই সুন্দর লাগছিল। তারপরে প্রত্যেকটা মুহূর্তে আলোগুলো চেঞ্জ হচ্ছিল, যেটা আরও নতুন একদম ইউনিক একটা প্রত্যেকটা লুক দিচ্ছিল। আর প্রত্যেক জায়গাটা খুব সুন্দর করে ডেকোরেশন করা, শিবজির আলাদা আলাদা যে মূর্তিগুলো আঁকা ছিল, ছবিগুলো, সেটাও খুব সুন্দর দেখতে লাগছিল। ততক্ষণে সবাই খুব ভালো থেকো, হ্যাভ এ গুড লাক।